আজকে শেয়ার করব সবার মন চুরি করার রেসিপি। আর এই রেসিপিটি খেতে ভীষণ মজার, একবার বানিয়ে দিলে বাসার সবার মন চুরি করা যাবে। আর এই নাস্তাটা খেতে এতটা যে টেস্টি, একটু ঝাল ঝাল খুব ভালো লাগে। সবাইকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। এখানে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ, হাফ টিস্পুন তেল। এখন খুব ভালোভাবে মিশিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। আমি এখানে অল্প অল্প পানি দিচ্ছি, আমার যতটা পানি প্রয়োজন হয়েছে আমি ঠিক ততটাই পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি। একটা সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি, এখন খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করতে করতে আপনারা কমেন্ট করেন আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আলুটা ম্যাশ করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, তারপরে হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া দিয়ে তারপর লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এখন স্পাইসি গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে খুব ভালোভাবে মিশানো হলে তারপরে স্পাইসি গুলা আলুর মধ্যে দিয়ে দিব। যে আলুটা আমি ম্যাশ করে রেখেছি সে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো খুব ভালোভাবে ছোট ছোট করে। তারপর কাঁচামরিচ দিচ্ছি 1 চামচের মতো, ধনেপাতা দিচ্ছি 1 চামচের মতো। এখন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে, একদম যেন সফট হয়ে যায়। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে এখন কি করব, যে ডোটা আমি তৈরি করে রেখেছি সেই ডোটাকে এখন খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। মথে নিয়ে এখন হচ্ছে আমি 2টা রুটি তৈরি করব। এই যে এভাবে 2 ভাগ করে নিচ্ছি, 2 ভাগ করে নিয়ে তারপরে বড় বড় 2টা রুটি তৈরি করে নিচ্ছি। আর সত্যি কথা, এই রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এভাবে 2টা রুটি তৈরি করে নিচ্ছি আমি। সো আপনারা দেখতেই থাকুন আমি কি করছি। বাসায় যদি নতুন জামাই বা কোনো গেস্ট আসে তাদেরকে এইভাবে যদি আপনি নাস্তাগুলো তৈরি করে দেন, সে তো অবাক হয়ে যাবে যে নাস্তাগুলো আসলে দেখতে কতটা লোভনীয়। আর তখন প্রশংসা তো করবেই আপনার, সত্যি কথা মন তো চুরি করবেনই। এই যে রুটি তৈরি করা হয়ে গেল, এখন হচ্ছে আমি সাইডটা কেটে নিচ্ছি। এভাবে আপনারা সাইডটা কেটে নিয়ে মানে একটু সমান করে নেবেন, চারপাশটা এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর হচ্ছে যে পোরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পোরটা দিব। এই যে 2টা রুটি কিন্তু এক সাইজের। তারপর কি করলাম, তারপর হচ্ছে পোরটা দিয়ে দিচ্ছি। পোরটা দিয়ে খুব ভালোভাবে চেপে 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 পুরাটা রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি আলু পোরটা এভাবে দিয়ে ছড়িয়ে নেবেন। ঠিক এইভাবে আপনারাও করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট ভাবে আপনাদেরটা হবে। ঠিক আছে, এই যে আমি পুরাটা রুটিতে ছড়িয়ে দিলাম। এখন আরেকটা রুটি তার উপর দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর চারপাশটা আমি লাগিয়ে দিব, ট্যাপ 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 করে লাগিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এভাবে সমানভাবে টেনে টেনে নিয়ে তারপর ট্যাপ ট্যাপ করে লাগিয়ে দিবেন। তারপর হচ্ছে পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু নাইফ দিয়ে কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ইজিলি নাইফ দিয়েও কাটা যাবে। এভাবে আমি 1 ইঞ্চি করে মানে 1 ইঞ্চি ফাঁক রেখে রেখে কেটেছি। এখন একটা স্টিক দিয়ে বা কাঠি দিয়ে এভাবে হচ্ছে জাস্ট আমি যে এরকম করছি আপনারা এভাবে করে নেবেন। আপনাদের বাসায় যদি স্টিক না থাকে আপনারা শলার যে কাঠিগুলো আছে না ওইগুলো দিয়ে করতে পারবেন। অনেক সময় থাকে না, তো কি করবেন, শলার কাঠি দিয়ে করে নেবেন। তারপরে এগুলা করা শেষ, এক পাশে রেখে দিচ্ছি। এখানে 4 চামচের মতো আটা আর পানি নিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম একটা যখন আসবে, খুব পাতলাও না খুব বেশি ঘনও না, জাস্ট এরকম। এই পর্যায়ে জাস্ট একটু 2 পাশে এভাবে ফোল্ড করে লাগিয়ে নেবেন। নিয়ে এখন হচ্ছে গরম তেলে দিব। আমি তেলটা আগে থাকতেই গরম করে রেখেছি। এখন গরম তেলে আলতো আলতো হাতে করে দিয়ে দিচ্ছি যেন হাতে না এসে পড়ে। তারপর মাঝারি আঁচে আমি ভেজে নিব। মাঝারি আঁচে আমি 2 পাশটা একদম ব্রাউন করে ভেজে নিব, তাহলে দেখতে অনেকটা বেশি লোভনীয় লাগবে আর খেতে খুবই মচমচে হবে। এই যে দেখুন ঠিক এই কালার আসলে আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি। যদি ভালোভাবে ভাজা না হয় তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তাই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখতে কিন্তু লোভনীয় লাগছে। দেখুন নাস্তাগুলা কালার গুলা কতটাই আমি এসেছে, তাই না? দেখুন আলো কম তাই আমার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, রিয়েল ভাবে দেখতে কিন্তু আরো লোভনীয়। যখন সস দিয়ে মুখে দিবেন না, সত্যি কথা তার মন অবশ্যই অবশ্যই চুরি করবেনই, সে আপনার প্রশংসা করতে বাধ্য হবেই হবে। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।